আসসালামু আলাইকুম, আমি একটা নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বিড়ালটাকে যদি হঠাৎ করে কোনো পোকায় কামড় দেয় বা কোনো মৌমাছি কামড় দেয়, এই ধরনের পোকামাকড়গুলো কামড় দিলে ওদের শরীরটা দেখবেন হঠাৎ করেই ফুলে যায়। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি বা আপনারা ঠিক কি কি ম্যানেজমেন্টাল ইস্যু এই ক্ষেত্রে পালন করতে হবে সেই ব্যাপারটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আপনারা বুঝবেন কিভাবে হঠাৎ করেই? অনেক সময় তো আপনাদের সামনেই কামড় দেয় বা অনেক সময় ওরা যখন ওই বাগানে বা এরকম বাহিরে হাঁটতে যায়, তখন সেইখান থেকে কামড়গুলা খেয়ে আসে। তো এই কামড় খেয়ে আসার পরে আপনি প্রাইমারি কিছু লক্ষণ দেখতে পারবেন। প্রাইমারি কিছু লক্ষণ বলতে কি কি? যেমন ধরেন যে আপনি দেখবেন ওদের মুখ, ঠোঁট এই জায়গাগুলো অনেক বেশি পরিমাণে ফুলে গেছে। ওদের চোখের যে পাপড়িগুলো আছে এই জায়গাগুলো খুব বেশি পরিমাণে ফোলা। এবং অনেকাংশেই দেখা যায় কি মুখের চারপাশ দিয়ে তখন লালা ঝরতে থাকে। কারণ মুখটা ওরা চাইলেও তখন ওই গলায় দিয়ে লালাটা গিলতে পারে না। যার কারণে ওই অংশ থেকে সাইড দিয়ে অল্প অল্প লালার মতন বের হয়। তারপর আবার দেখা যায় যে মুখের এই যে জায়গাগুলোতে কামড় দিচ্ছে, এই জায়গাগুলোতে লাল লাল র্যাশের মতো হয়ে গেছে। আপনি যদি একটু ধরেন, আমরা একদম প্রথমে এই জায়গাটা ধরলে দেখা যায় যে খুব বেশি গরম মনে হচ্ছে এবং ভেতরটা চাপ দিলে একটু শক্ত শক্ত অনুভব হয়। খুব বেশি ব্যথা বা কষ্ট সেরকম অনুভব না হইলেও কিন্তু একটু ভেতরটা শক্ত শক্ত লাগে। আর যখন অনেক বেশি পরিমাণে পোকায় যখন কামড় দেয়, তখন বিড়ালটা এসে লিথার্জিক মানে একদম দুর্বল হয়ে পড়ে গেছে এরকম একটা শ্বাস প্রশ্বাসটা অনেক বেশি নিচ্ছে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিবে এবং শরীর একদম ছেড়ে দিবে বা দুর্বলতা হবে। এখন আপনারা হয়তো বা জানেন যে এরকম মৌমাছি বা পোকা যদি অনেক বেশি পরিমাণে কামড়ায়, তাহলে এগুলার হুলের মাধ্যমে যে টক্সিনটা বডিতে দেয়, এটা হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু মানুষই অনেক সময় নিতে পারে না। মানুষও অনেক সময় কিন্তু মৌমাছির এই কামড়ে মারা যায়। সেই ক্ষেত্রে ও তো খুব ছোট। এই জন্যে একদম প্রথম অবস্থাতেই যখন আপনি এটা বুঝতে পারছেন যে হ্যাঁ ওকে মৌমাছি বা এরকম কোনো পোকায় কামড়াইছে, সাথে সাথে ভেটের কাছে নিয়ে যাবেন। কারণ ওকে ঠিক কি পরিমাণ মৌমাছি কামড়াইছে বা কি পরিমাণ টক্সিন ওর বডিতে ওই মৌমাছি বা পোকাগুলো রিলিজ করে দিচ্ছে, সেটা তো আর আপনি বুঝতে পারতেছেন না। এই জন্য রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে একদম প্রথম অবস্থাতেই আপনাকে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। এক্ষেত্রে ভেট প্রথমে করবে কি, ওর যেহেতু এই ক্ষেত্রে খাবারটা গিলতে পারবে না, ওকে একটা স্যালাইন করে দেওয়ার ব্যবস্থা করবে, ওকে কিছু পুষ্টি উপাদান দেওয়ার ব্যবস্থা করবে। তারপরে ওর যাতে এই ফুলাটা আস্তে আস্তে কমে যায়। এটার থেকে কিন্তু ধরেন যে দুপুরবেলা কামড়াইছে এই পোকাগুলা, রাত্রের মধ্যে কিন্তু সিভিয়ার লেভেলের জ্বর চলে আসবে। এবং ওই জ্বরে কিন্তু ও তখন অনেক বেশি কাঁপুনির মতো একটা স্টেজ এখানে আপনি দেখতে পারবেন। তো রাত্রে যেন ওই জ্বরটা না আসে এই জন্য জ্বরের ওষুধ দিবেন। প্লাস আদার্স সাপোর্টিভ যে মেডিসিনগুলো, যদি শ্বাসকষ্ট থাকে শ্বাসকষ্টের ওষুধ এরকম আর কি দিয়ে আপনাকে একটা প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল সাজিয়ে দিবে। আপনার করণীয় কি, ও যখন বাহির থেকে এরকম একটা স্টেজ নিয়ে আসলো আপনার কাছে, আপনি প্রথমেই একটা কুসুম গরম পানির মধ্যে একটা সুতি কাপড় ভিজিয়ে ওর পুরো বাহিরের শরীরটা একটু মুছে দেন হালকা। অনেক সময় তো দেখা যায় কুসুম গরম পানি দিতে না বলে নর্মাল ঠান্ডা পানি দিয়েও মুছে দিতে বলে, যদি কোনো খুব বেশি দেখি যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফোলাটা কমানোর জন্য সাধারণত আপনি চাইলে মাঝে মধ্যে হালকা একটু সেক দিতে পারেন। তবে সেইটা ওই ভেট যখন ওষুধগুলো দিয়ে দিবে, তারপরে আপনি এই সেকের ব্যবস্থাটা দিলে খুব ভালো ফলাফল পাবেন। আর আরেকটা কি, বিড়াল যদি এক্ষেত্রে না খাইতে চায় তো সেক্ষেত্রে খুব বেশি জোরাজুরি করা যাবে না। বিড়ালকে আপাতত 2 থেকে 3 দিন ওই স্যালাইনের মাধ্যমে ওর যেই প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সেটা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এবং সাপোর্টিভ যে মেডিসিনগুলো ভেট লিখে দিচ্ছে সেই মেডিসিনগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যদি বেশি পরিমাণ পোকা কামড়ায় থাকে তাহলে কিন্তু এটা লাইফ ইস্যুও এখানে তৈরি হতে পারে। দ্যাট মিনস মারাও যেতে পারে, আবার বাঁচতেও পারে। এই জন্য প্রথম থেকে রেজিস্টার্ড ভেটের পরামর্শ নিয়ে সেভাবে আপনি ওষুধগুলো কন্টিনিউ করবেন।